আসসালামু আলাইকুম। স্টেশনের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়ে গেলাম। তো স্টেশনে এসে দেখি ট্রেন এখনও আসেই নাই। ওই তো ট্রেন আসার পর সাথে সাথে আমরা সবাই উঠে পড়লাম। ট্রেন ছেড়ে দিল, জামালপুর স্টেশন ছেড়ে চলে আসলো। তো এদিকে যাই হোক, আমি যেহেতু ঢাকা চলে যাচ্ছি, আমার শাশুড়ি একা একা পারবে না, তাই অনেক কিছুই সাহায্য করে দিয়ে আসছিলাম। মোটামুটি যতটুকু পারি আর কি সাহায্য এগিয়ে দিয়ে আসা, যেমন কবুতরের ঘরগুলো পরিষ্কার করে ফেলেছি। তো এদিকে স্বামী আবার পানি দিয়েছে কবুতরগুলোকে গোসল করার জন্য। তারপরে এছাড়াও হাঁস মুরগির ঘর পরিষ্কার করে ফেলেছি, যাতে কয়েকদিন একটু আমরা পরিষ্কার করতে না হয়, কষ্ট কম হয়। যেহেতু বড় সংসার, তো ওই জন্য কুচিট রেখে তো যেতেই হবে। তো এদিকে হচ্ছে দেখো, এই কবুতর বাচ্চাটাকে কবুতর কি সুন্দর আগলে রাখতেছে আমাকে দেখে। তো যাই হোক, এই যে সিরাজিকে ও পরিষ্কার করার পর খাঁচাটা একটু দূরে রাখছি, তো আরেক বাচ্চা নিয়ে বসে আছে। এদিকে ওর মা ওই যে দূরে দাঁড়িয়ে আছে, ভয় কিছু বলতেছে না। তারপরে যে গরুদের কেউ গোসল করে, তারপরে হচ্ছে গোয়াল ঘরটা ধুয়ে পরিষ্কার করে রেখে গেলাম। তো বলতে বলতে ওইদিকে আসা পড়ছে, আমরা ময়মনসিংহ ছাড়া গেলাম। এই যে ঢাকার মধ্যে এসে পড়লাম এয়ারপোর্টে। ঢাকার মধ্যে ঢোকার পর থেকেই নাকের মধ্যে গন্ধ যা শুরু হয়েছে, মানে পুরোটা রাস্তায় হচ্ছে ময়লার স্তূপ জায়গায় জায়গায়, মানে এত গন্ধ। এই জন্য এখন আর ঢাকা শহর ভালো লাগে না। আগে হয়তো ছিলাম, অভ্যস্ত হয়ে গেছিলো। এখন মানে হঠাৎ করে আসলেই কেমন যেন একটা বিশ্রী গন্ধ, ভালো লাগে না। এই হলো ঢাকা শহরের অবস্থা, পুরোটা রাস্তায় ময়লা। এই তো হচ্ছে খিলগাঁও থেকে আস্তে আস্তে ট্রেন অনেকের ভিতরে ঢুকে যাচ্ছে। স্টেশনের ভিতরে চলে গেছে, এখানে নামবো, ফোন যেহেতু খাওয়া রাখতে হবে, ভিডিও করা সম্ভব না। কিন্তু স্টেশনে আসার পরে আবদুল্লাহ দৌড়ে ওর নানির বাড়ি তুলে চলে গেছে। ঢাকা শহরের যানজটের অবস্থা, সিএনজিতে উঠে বসে আছি, জ্যাম। তারপরে এসে দেখি যে তেলের কারণে গাড়ি পাওয়া গেল না। তারপরে অনেক কষ্টে একটা গাড়ি পেলাম। তারপর ওই তেলের কারণে মোটর সাইকেলের লাইন। তো এটা আমরা দেখতে দেখতে চলে এসে পড়লাম। এদিকে মামি হচ্ছে আমাদের জন্য খাবার রান্না করে নিয়ে এসেছে, যেহেতু আম্মু হাসপাতাল। ওই যে আমি ইফতার সাজিয়ে নিলাম, যেহেতু রোজা ছিলাম।